শ্বশুর বাড়িতেই রমরমিয়ে চলত জামাইয়ের নকল মদের কারখানা। অভিযুক্ত জামাইকে হাতে নাতে ধরে গাছে বেঁধে রাখে স্থানীয় বাসিন্দারা। শুক্রবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সুতি থানার হাটপাড়া এলাকায়। সুতি থানার পুলিশ এসে ওই বাড়ি থেকে নকল মদ বাজেয়াপ্ত করে এবং অভিযুক্ত বরুণ দাসকে গ্রেপ্তার করে। এই নকল মদের কারবারের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। সুতি থানার নিমতিতা রেলগেট সংলগ্ন এলাকার বাসিন্দা বরুণ দাসের শ্বশুরবাড়ি সুতি থানার হাটপাড়া এলাকায়। বেশ কিছুদিন থেকেই বরুণ দাসকে বড় বড় ড্রামে করে তরল কিছু নিয়ে যেতে দেখে স্থানীয় বাসিন্দারা। সন্দেহ হওয়ায় ওই বাড়িতে নজর রেখেছিল স্থানীয়রা। আর শুক্রবার সকালে ধরা পড়ল শ্বশুর বাড়িতে জামাইয়ের কুকীর্তি। শ্বশুর বাড়িতেই রমরমিয়ে চলছিল জামাইয়ের নকল মদের কারখানা। এদিন স্থানীয়রা একজোট হয়ে ওই বাড়িতে ঢুকে দেখে নকল মদ তৈরি করা হচ্ছে। অভিযুক্ত জামাই বরুণ দাসকে হাতে নাতে ধরে ফেললেও সে পালানোর চেষ্টা করে। এরপর স্থানীয় বাসিন্দারা তাকে গাছে বেঁধে রাখে। সুতি থানার পুলিশ এসে ওই বাড়ি থেকে নকল মদ বাজেয়াপ্ত করে এবং অভিযুক্ত বরুণ দাসকে গ্রেপ্তার করে। ওই নকল মদ কারবারের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ। বলতে আমাদেরই একটা পাড়ার জামাই, ঠিক আছে, এখানে পার ডে প্রতিদিন মদ এখানে বানানো হয় বাড়িতে। ওইখানে বাড়িতে কেউ থাকে না, এখানে রোজ পার ডে এসে আমার দাদার বাড়ি থেকে দুধ জার করে জল নিয়ে যেত। আমাদের সন্দেহ হয়, সন্দেহ হতে ওকে আমি ধরি। ধরার পর দেখা যায় এখানে মদ তৈরি বানাচ্ছিল। তো আমার দাদা, আমাদের বাড়ির পাশে সব দাদা সব লোকে ধরেছে এবং সবাই মিলে গাছের মধ্যে বেঁধে রেখেছি। আমরা পুলিশ প্রশাসনকে আমাদের জানানো হয়েছে, ওরা আসছে, ওরা ব্যাপারটা দেখছে। আমরা হাতে হাতে ধরি, সে পালানোর চেষ্টা করে। পাড়ার লোক সবাই মিলে ধরেছে ওকে। গিয়ে পরিবেশটা নষ্ট হচ্ছে এখানকার। আর দ্বিতীয়ত অন্য একটা বাইরের লোক এখানে এসে এসব করছে পাড়ার মধ্যে, এটা তো আমরা মেনে নিতে পারি না। তার জন্য আমরা চেষ্টা করছি যে এটা পুলিশ প্রশাসন দেখবে ব্যাপারটা। বহু বছর পরে ঈদে বাড়ি ফেরা, সব যেন কেমন অচেনা অজানা। রায়ন বেটে কেমন আছো ইদ্রিস চাচা? ভালো। শহরটা দেখছি পাল্টে গেছে না? ওই তো রবীন্দ্র সদন, আর এই আমার স্কোয়ার ফিল্ড। চাচা, ঈদের কেনাকাটা হয়েছে? আর ঈদের কেনাকাটা? কাল তৈরি থেকো, নামাজের পর পুরো শহরটা ঘুরে দেখাবো। চাচা, ভেতরে আসো। ঈদ মুবারক। এটা তোমার জন্য। আমার? কিছু ঐতিহ্য, কিছু সম্পর্ক কখনো পাল্টায় না। চেনা ঈদের চেনা পোশাক, পাঞ্জাবির রাজা নবাব।